হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের 6th সেমিস্টার মেজর ইংলিশের পেপার 16 থেকে ইউনিট 1 এর কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স নিয়ে ডিসকাস করবো 10 মার্কসের। তো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা। দেখো, তোমাদের ইউনিট 1 থেকে বেশ কিছু কোয়েশ্চেন কিন্তু পড়তে হবে। তোমাদের টোটাল 40 মার্কস থাকছে এই ইউনিট 1 থেকে। তো তোমাদের একটু ভালো ডিটেলসে কিন্তু পড়তে হবে, ঠিক আছে, প্রত্যেকটা টপিক। কোয়েশ্চেন নাম্বার দেখো 1, আমি সবগুলো থেকে অল্প অল্প করে দিয়েছি, কিন্তু ইম্পর্টেন্টের বেশি, যে কোনটা বেশি ইম্পর্টেন্ট। প্রথমে দেখো কি আছে, পোস্ট কলোনিয়ালিজম থিওরি, আর এর সাথে হচ্ছে ডিসকাস ইটস ফিচার্স। কোয়েশ্চেন নাম্বার 2, ফেমিনিস্ট লিটারারি ক্রিটিসিজম। Question number 3, how Marxist literary criticism is used in literature. অল্প করে মানে ওই মার্কসিস্ট থিওরিটা লিখবে, দেন লিটারেচারের ব্যবহার কীরকম হয় ওটা দেবে। Question number 4, discuss post modernism theory and its idea. বা এটা ভাবে আসতে পারে, ক্যারেক্টারিস্টিক আসতে পারে। এর সঙ্গে তোমাদের আসবে ডিফারেন্স বিটুইন মডার্নিজম অ্যান্ড পোস্ট মডার্নিজম, এটা কিন্তু আসার চান্স আছে। Question number 5, concept of deconstruction is in post structuralism and relationship between deconstruction and post structuralism, ঠিক আছে। আচ্ছা, দেন হচ্ছে দেখো কোয়েশ্চেন নাম্বার 6 কি আছে, structuralism and its main ideas. Question number 7, write a short note on psychoanalysis theory. Question number 8 হচ্ছে modernism and its feature, এটাকে আমি একটু লাস্টে রেখেছি। Question number 9 আর 10টা মোটামুটি দেখলেও হবে, না দেখলেও হবে, বাট তোমরা একটু জাস্ট পড়ে রেখো, ঠিক আছে, যে নিও হিস্ট্রিসিজম কি আর হচ্ছে ইকো ক্রিটিসিজম কি। মেন দেখো তোমাদের আমি বলে রাখছি, প্রথমে তোমাদের এই প্রথম যে পাঁচটা আছে, এই প্রথম পাঁচটা কিন্তু কোনোভাবেই স্কিপ করা যাচ্ছে না। পোস্ট কলোনিয়ালিজম, ফেমিনিজম, ঠিক আছে, পোস্ট মডার্নিজম, ডিকনস্ট্রাকশন, এগুলো কিন্তু কোনোভাবেই স্কিপ করবে না। এই পাঁচটা তোমরা খুব ভালো করে পড়ে নেবে, দেন তোমরা কিন্তু এই যে এগুলো পড়বে, ঠিক আছে। মডার্নিজমটা পড়ে নেবে, একটু দেখে নেবে, সাইকোঅ্যানালাইসিস। তো এইভাবে আমি যেটা খুব বেশি ইম্পর্টেন্ট সেটা কিন্তু দেখো প্রথমে রেখেছি, প্রথম পাঁচটা খুব ইম্পর্টেন্ট, দেন বাকি হচ্ছে পাঁচটা কিন্তু আমি লাস্টে রেখেছি, ঠিক আছে। তো এভাবেই তোমাদেরও কিন্তু পড়তে হবে। চলো, তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা। যারা ভাবছে আমাদের কাছে অ্যাডমিশন নেবে বা নোটস নেবে, তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কল করে নিও। এখানে অফিসিয়াল নাম্বার দেওয়া আছে আর কোর্স ফিও কিন্তু দেওয়া আছে। চলো, আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।